আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আজ আমরা হাদিস থেকে জেনে নেব যেভাবে নিজের জীবনের গুনাহখাতা মাফ করানো যায়। এবং আল্লাহ রসুলের একজন সাহাবী একটি কুকুরকে পানি পান করিয়ে নিজের জীবনের গুনাহখাতা মাফ করিয়েছেন। সেই গল্পটি আমরা হাদিস থেকে সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন লোক রাস্তা দিয়ে চলতে চলতে তার ভীষণ পিপাসা লাগলো। সে কূপে নেমে পানি পান করলো। এরপর সে বের হয়ে দেখতে পেল যে একটা কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসায় কাতর হয়ে মাটি চাটতেছে। সে ভাবল, কুকুরটাও আমার মতো পিপাসা লেগেছে। সে কূপের মধ্যে নামলো এবং নিজের মোজা ভরে পানি নিয়ে মুখ দিয়ে সেটি ধরে উপরে উঠে এসে কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ তাআলা তার আমল কবুল করেন এবং আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সাহাবীগণ বললেন, হে আল্লাহ রসুল, চতুষ্পদ জন্তুর উপকার করলেও কি আমাদের সওয়াব হবে? রসুল বললেন, প্রত্যেক প্রাণীর উপকার করাতেই পুণ্য রয়েছে, অর্থাৎ নেকি রয়েছে। সেজন্য আমরা সকল জানদার প্রাণীদেরকে আমরা মহব্বত করব এবং তাদেরকে খাবার খাওয়ানোর চেষ্টা করব এবং তাদের ক্ষতি থেকে বেঁচে থাকারও চেষ্টা করতে হবে। এবার আসুন, আমরা যেহেতু জিলহজ মাস চলতেছে, নিজেদের গুনাহখাতা মাফের জন্য গুরুত্বপূর্ণ কিছু আমল আমরা বেশি বেশি জিকির করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই কালিমাগুলোর মাধ্যমে নিজেদের জীবনের গুনাহখাতা মাফ হয়ে যায়। আল্লাহ পাক শুকনা গাছের পাতা যেরকমভাবে ঝরে পড়ে গাছটা একবারে খালি হয়ে যায়, এই কালিমাগুলোর মাধ্যমে বেশি থেকে বেশি জিকির করলে আল্লাহ পাক নিজের জীবনের সমস্ত গুনাহখাতা বান্দার থেকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। সেই জন্য আমরা বেশি বেশি এই জিকিরগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই ইসলামিক এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে গুনাহ মাফের আমলের জন্যে এবং অন্য ভাই বোনকে গুনাহ মাফ করানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, যেন সকল মুসলমান ভাই বোন আমলটি করতে পারে। আর অবশ্যই ছোট্ট করে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।